সঙ্গীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন। মানুষটার জীবন থেকে গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হওয়া এবং তার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করার কারণে সুন্দর সম্পর্কটি আপনি হারিয়ে ফেলছেন না তো? কিছু চিন্তা ভাবনা আমাদের সম্পর্কগুলোকে অসুস্থ করে, কিন্তু মনে রাখবেন সেই কষ্টটা কিন্তু নিজেদেরই বহন করতে হয়। এই ধরনের চিন্তা করা কখনোই ঠিক নয়। স্বামী স্ত্রী কখনোই একে অপরের থেকে সংসার জীবনে ছোট নয়। সংসার জীবনে স্বামী স্ত্রী দুজন দুজনের পরিপূরক। তাই সুন্দরভাবে সংসার করতে হলে স্ত্রীর উপর শিক্ষকের ভূমিকা না রেখে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা উচিত। একে অপরের প্রতি মায়া বাড়ানো উচিত এবং একে অপরের প্রতি যত্ন খেয়াল বাড়িয়ে দেওয়া উচিত। অধিকাংশ পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে এই খারাপ অভ্যাসটা লক্ষ্য করা যায়। এই খারাপ অভ্যাসটা হয় স্বামীর মধ্যে আছে, না হলে কোনো পরিবারের স্ত্রীর মধ্যে আছে। দেখা যায় আমরা স্বামী স্ত্রী যখন একে অপরের সাথে কথা বলতে থাকি, তখন দেখা যায় যে কোনো একজন অকারণে হাতের মধ্যে মোবাইলটা নিয়ে টিপতে থাকি। এটা যেমন অন্যায় তেমন অভদ্রতাও বটে। যে কোনো মানুষের সাথে কথা বলার সময় হাতের মধ্যে মোবাইল নিয়ে যদি টিপতে থাকা হয়, এটা সত্যিই অপমানের। এই ধরনের আচরণে যে ব্যক্তি আমাদের সাথে কথা বলছে সে অপমান বোধ করে। পৃথিবীতে যত কষ্ট আছে তার মধ্যে সব থেকে বড় কষ্ট সঙ্গীকে ভালোবেসেও সঙ্গীর কাছ থেকে ভালোবাসা না পেয়ে অবহেলা পাওয়া। আপনার কষ্টগুলোর কথা যাকে তাকে শেয়ার করার আগে আপনি ভেবে নেবেন যে মানুষটার সাথে আপনি কষ্টের কথাগুলো শেয়ার করতে চান তার অনুভূতি এবং আপনার কষ্টগুলো বোঝার ক্ষমতা আছে কিনা, মানুষটা আদৌ আপনার কষ্ট বোঝার মতো যোগ্যতা রাখে কিনা। স্বামী থাকার পরও অনেক নারীই বেঁচে আছে, তবু না আছে শারীরিক সুখ, না আছে মানসিক শান্তি। ভাবছেন বুঝে এই মুহূর্তে সব শেষ? না, কিছুই শেষ হয়নি। আমাদের নবীজি বলেছেন, যার উপর দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি। তাই ধৈর্য ধরুন, প্রার্থনা করুন বেশি বেশি। সবসময় একটা কথা মনে রাখবেন, অন্যের কথায় কখনো নিজের স্ত্রীকে খারাপ ধারণা করবেন না। কেননা যখন আপনার স্ত্রীর প্রতি আপনার নজরকে কেউ খারাপ করে দেয়, তখন বুঝতে হবে ওই ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ইবলিশের ভূমিকা পালন করছে। সকলের মনে রাখা উচিত এবং সতর্ক থাকা উচিত, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং সংসারের সুখ শান্তি ধ্বংস করতে অনেকেই সুযোগ খোঁজে। যে স্বামী যে কোনো কাজের আগে স্ত্রীর সাথে পরামর্শ করে এবং স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয়, যে স্বামী স্ত্রীর সাথে কোনো কিছু গোপন রাখে না, সেই স্বামী জীবনে সহজে ঠকে না। যদি হঠাৎ করেই এমন পরিবর্তন হয় নিজের স্ত্রীকে আর ভালোই লাগে না, তাহলে আপনার বুঝতে হবে আপনার অন্তর নষ্ট হওয়ার পথে। নিজের মধ্যে এমন উপলব্ধি হওয়ার সাথে সাথেই স্ত্রীকে বেশি বেশি সময় দিন এবং স্ত্রীকে সাথে নিয়েই বাহিরে একটু বেশি বেশি ঘোরাফেরা করুন। শুনুন, পরকীয়া না করে বউ পাগলা হন। যদি আপনি বউ পাগলা হন তবে দেখবেন সংসারে সুখের অভাব হবে না। যে সময়টা পরকীয়া করে পরনারীকে দিচ্ছেন সেই সময়টা নিজের স্ত্রীকেই দিন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিবে। একজন স্বামীর জন্যে ভরসাযোগ্য কেউ যদি থাকে সেটা হচ্ছে তার স্ত্রী। একজন স্বামীর কাছে স্ত্রী শ্রেষ্ঠ বন্ধু, এটা যেমন সত্য তেমনই এটাও সত্য, যার কাছে প্রকৃত একজন ভালো বন্ধু আছে তার অন্য মানুষের দরকারটা কি। তাই সমস্যা জীবনে একটা হোক আর হাজারটা, যার একজন প্রকৃত ভালো বন্ধু আছে তার কাছে শত শত আত্মীয়র থেকে আপনজনের থেকে বন্ধুই অনেক বেশি ভরসাযোগ্য।